বেরিয়ে পড়ছি বন্ধুরা। আমরা মন্দারমণির উদ্দেশ্যে এখন বেরিয়ে যাচ্ছি। পাউসি অন্তোদয় অনাথ আশ্রম ছেড়ে দুদিন বেশ আনন্দে ভালোই কাটালাম। 7 তারিখ থেকে এখানে আছি, 6 তারিখ থেকে রয়েছি। তো এখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। তো এবার অবশেষে আমরা পৌঁছে যাব। এবার মন্দারমণির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমি উঠে যাও। চলো একটু সরো। হাতটা সরা হয়েছে, আটকেছে ডালাটা। হ্যাঁ সরেছি। আশ্রম ছেড়ে মন্দারমণি গেস্ট হাউসের পথে চললাম। চলার পথে রাস্তার দুধার দিয়ে অসংখ্য গাছ, সবুজায়ন, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। মানে অনেক স্মৃতিই তো থেকে গেল। আর সবচেয়ে ভালো লাগছে আমাদের সাথে এই গাড়িতেই রয়েছে যে তার মা, মানে বলরামবাবু কন্যবিবাহ দিতেন আগে আশ্রম কন্যাদের। সেই প্রথম যে মেয়েটিকে বিয়ে দিয়েছিলেন সেই মেয়েটিরই সন্তান আশ্রম কন্যা যে ছিল, সেই আশ্রম কন্যার সন্তান এই যে। বাবু দেখি তাকাও, তোমার নামটা বলো। আমার নাম রূপঙ্কর মণ্ডল। রূপঙ্কর মণ্ডল, হ্যাঁ। কি করছো এখন বলো? পড়াশোনা? ইলেকট্রিক টেকনিশিয়ান। আচ্ছা, তো কোথায় পড়ছো? জর্জ টেলিগ্রাম। ও, জর্জ টেলিগ্রাম, আচ্ছা। দেখতে পেলেন রূপঙ্করকে, সেই প্রথম আশ্রম কন্যা যাকে বলরাম বাবু বিয়ে দিয়েছিলেন, তার সন্তান হচ্ছে রূপঙ্কর। সে আজ ইলেকট্রিশিয়ান হতে চলেছে, মানে পড়াশুনো করছে। তো এই ভালো লাগার চাইতে আর কি আছে। ও যখন কমপ্লিট করে চাকরি করবে আর এই ভালো লাগা বা এই পেছন ফিরে আর তাকাতে হবে না। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি রূপঙ্কর অনেক অনেক বড় হোক, অনেক জীবনে উন্নতি করুক, মা বাবাকে সুন্দর করে দেখে রাখুক। ভীষণ ভালো লাগলো। আর তুমিও তো আশ্রমেই থাকো নাকি? হ্যাঁ, আমি আশ্রমে থাকি। নামটা বলো। আমার নাম হচ্ছে সিয়া দাস। এখন আমি বিসিএ নিয়ে পড়ছি। কিসে? বিসিএ। বিসিএতে পড়ছো। কলেজ কোথায়? কন্টাইপিকে কলেজ। কোনটায়? তো নামটা কি বলে জানো? সিয়া দাস। শ্রেয়া। শ্রেয়া সিয়া সিয়া শ্রেয়া শ্রেয়াকেও দেখলেন। এই আশ্রম থেকেই তৈরি হচ্ছে এক একটি রত্ন। মানে আগামী দিন, মানে এরা যখন আরও বড় হবে, এরা কোর্স কমপ্লিট করে নিয়ে যখন চাকরি বাকরি করবে, সকলের ভবিষ্যৎ উজ্জ্বল। তাই ভালো থাক আশ্রম, অন্তোদয় অনাথ আশ্রম, ভালো থাক আশ্রমের ছেলেমেয়েরা, ভালো থাক বলরামবাবু, ভালো থাকুন বলরামবাবু আপনি। পৌঁছে গেলাম মন্দারমণি গেস্ট হাউসে। এবার আমরা আমাদের রুমে প্রবেশ করব। এই যে 109 আমাদের রুম দিয়েছে। আমাদের লাগেজ আগেই রেখেছে এখানে। এই যে আমরা আমাদের রুমে চলে এলাম। এবার একটু চা খাওয়া হয়ে গেছে নিচেই আমাদের। তো এবার গিয়ে আমরা একটু সমুদ্রে যাব, সমুদ্রে একটু ঝাপাঝাপি করে আসি, তারপর এসে একদম রেস্ট। এখানে 2টো বেড রয়েছে, এই একটা ডাবল বেড, এই একটা সিঙ্গেল বেড। ব্যাস, 2টো জায়গা আপাতত ঘোরা হয়ে গেল। এরপর বাকি রয়েছে আগামীকাল হলদিয়া বৃদ্ধাশ্রম। We are not alone, we are
রঘুবীর